জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। আজ 31শে আগস্ট, তোমার শুভাগমনে আমার করা মহাদিব্য দরবার, যে দরবারটা শুধু তুমিময়। আজকে আমার তত্ত্বাবধানে, তোমার আশীর্বাদে 100 মানুষ এক ছাদের তলায় তোমারকে যাতে দেখতে পারে, তোমার সান্নিধ্য পেতে পারে মা, সেই জন্য সকলকে জড়ো করেছি। সারাদিন প্রত্যহ প্রতিনিয়ত যারা মা মা করে ত্রাহি ত্রাহি রব করে, তোমার সেই বাচ্চাগুলোকে তোমার কোলে এনে দেওয়ার জন্য আমার এই ছোট্ট প্রয়াস। বড্ড ওরা তোমায় দেখতে চায় মা। তুমি বলো না তোমার বাচ্চা ছাড়া তুমি কিছু জানো না, ঠিক তেমনই মা, ওরাও তুমি ছাড়া কিছু জানে না। তাই তো কত ত্রাহি ত্রাহি রব করে, কতই তো ওরা যখন আসে দরজাটা বন্ধ করে বলে দিই মায়ের দেখা পাবে না। আজকে সেই সমস্ত বাচ্চাগুলো এসছে মা তোমায় দেখবে বলে, আর সেই সুযোগ তুমি আমায় করে দিয়েছো। সেই কোন ছোট্টবেলায় তোমার কাছে এসেছিলাম, আজ প্রায় 25 বছর পূর্ণ হতে চলল মা। তোমায় ছাড়া জীবনের কোনো মুহূর্তই তোমায় বাদ দিয়ে আমি থাকতে পারিনি। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ ভগবান। তুমি শুধু আমার জীবন নয় মা, তুমি আমার আত্মার অংশ। তুমি পূর্ণ, আমি অংশ। তোমার স্নেহময় চোখে আমার একটা ভালোবাসার প্রতিচ্ছবি আছে, আর তুমি আমার সারা জীবন যেভাবে আগলে রেখেছো তোমার অসীম স্নেহের পরশে, আমার সকল কষ্টকে দূর করে দিয়েছো তোমার মধুর আশীর্বাদে। আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি ছিলে, আছো, থাকবে। তোমার আশীর্বাদ আর তোমার মতন নিঃস্বার্থ ভালোবাসা আমায় কেউ আজ অবধি দিতে পারেনি। তুমি কিন্তু আমার বেঁচে থাকার প্রেরণা মা, কারণ তুমি আমার ধারণ, তুমি আমার কারণ, আর তুমি ধন্য করেছো আমার এই জীবন মা। তোমার অস্তিত্ব আর আমার অস্তিত্ব দুটোই এক, কারণ আমার অস্তিত্ব শুধুমাত্রই তোমার জন্য। আজ 31শে আগস্ট মহাদিব্য দরবারে আপনার শ্রীপাদ পদ্মা সহস্রকোটি প্রণাম দিয়ে বলি মা, এই জগৎ সংসারে যতদিন আমি দেহে আছি আমায় দিও কিঞ্চিত, করোনা বঞ্চিত। আমি অদম জ্ঞানহীনা, আমি কি বুঝবো তোমার মহিমা। যে কদিন দেহে প্রাণ দিয়ে রেখেছো, আশীর্বাদ করো যেন তোমার শ্রীচরণ ভিন্ন আমার কোনো কামনা না থাকে। হে মা, আজ এত বড় মহাদিব্য দরবার, সব কিছুই তোমার জন্য আয়োজন মা। তুমি ছাড়াই সবই ব্যর্থ। আমার এই ছোট্ট প্রয়াস, আমার এই ছোট্ট পুজো তোমার শ্রীপাদ পদ্মে অর্ঘ্য স্থাপন করলাম মা। জয় তোমার উপময়ী।